বন্ধুরা, আমার নাম সঞ্জয় এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে আপনাদের আগে সম্পূর্ণভাবে বাংলাতে জানিয়েছি যে যদি আপনি ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোন ডিফল্ট করলে আপনার সাথে কি কি হতে পারে। তো আপনি দেখেছেন প্রথমে যেটা শুরু হয় সেটা হলো কল হ্যারাসমেন্ট বলতে পারেন। কারণ সারাদিনে একবার দুবার ফোন করলে হয়, কিন্তু এরা কি করবে, রিকভারি এজেন্সিরা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাকে কল করতে থাকবে। তো কল করলে এবং তারা যদি আপনার সাথে হ্যারাসমেন্ট করে, গালাগাল করলে কি করতে হবে আপনাকে, আপনি দেখবেন আমার আগের ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিতে পারেন, আইনতভাবে কি ব্যবস্থা নিতে পারেন, সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। এবং সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর নিচে দেখবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো। যদি সেই ভিডিওটা দেখতে চান আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদের বলবো যে আপনার বাড়িতে যদি রিকভারি এজেন্ট এসে যদি হ্যারাসমেন্ট করে, তাহলে আপনি কি করতে পারেন এবং কিভাবে কি এর প্রতিকার করতে পারেন এবং ব্যবস্থা নিতে পারেন। বন্ধুরা দেখুন, আমি সবসময় বলবো যদি আপনি ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোনের পয়সা আপনি দিতে পারছেন না, আপনি কোনো কারণে ইএমআই ডিফল্ট করেছেন, অথবা আপনি যে বিল জেনারেট হয়েছে ক্রেডিট কার্ডে সে পয়সা আপনি দিতে পারছেন না, তো সব থেকে ভালো উপায় আমি আপনাকে বলবো, যদি আপনার কাছে ফান্ড থাকে, হ্যাঁ, সেই টাকা যদি আপনার কাছে সম্পূর্ণ থাকে, তো আমি বলবো যে ফুল পেমেন্ট করে এই ঝামেলা থেকে বেরিয়ে আসুন। যদি সেই ফান্ড না থাকে, আপনার কাছে ফান্ড নেই, আপনার ধরুন আপনার বিজনেস ডুবে গেছে, অথবা আপনার চাকরি চলে গেছে, আপনার বাড়িতে কোনো মেডিকেল ইস্যু হয়েছে এবং আপনার কাছে ফান্ডও নেই যে আপনি পেমেন্ট করবেন, এবং আপনি ডিফল্ট করে বসেছেন, ঠিক আছে, এবং 3 মাস 6 মাস এরকম হয়ে গেছে, আপনি ডিফল্ট করেছেন, আপনার কাছে অনবরত ফোন আসছে, রিকভারি এজেন্টরা সকাল থেকে বিকাল পর্যন্ত প্রচুর ফোন আসছে, ঠিক আছে। তার সাথে সাথে যেটা হয় সেটা হলো রিকভারি এজেন্টরা হোম ভিজিট করে। এবার হোম ভিজিট নিয়ে আমার কাছে প্রচুর ফোন আসে, প্রচুর মেসেজ আসে এবং প্রচুর কমেন্টেও আসে, যেখানে বেশিরভাগ জিজ্ঞাসা করা হয় যে রিকভারি এজেন্টরা হোম ভিজিটে এসে কি করতে পারে। কারণ সবার একটা না মনের মধ্যে ভয় থাকে যে রিকভারি এজেন্ট যদি এসে আমার সাথে অপমান করে, বা যেরকম অনেক ইউটিউবে ভিডিও দেখা যায়, অনেক জায়গায় দেখবেন হাতাহাতি করছে, গালাগাল করছে, অভদ্রতা করছে, মিসবিহেভ করছে, এইসব করছে। তো এই দেখে মানুষ আরো ভয় পেয়ে যায়। তো দেখুন, সবার আগে বলবো যে ভয় পাবেন না। আপনি যদি ভয় না পান, দেখবেন আপনার সাথে কিচ্ছু হবে না। প্রথমত হলো দেখুন, রিকভারি এজেন্ট আসা মানে এই নয় যে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, এটা কখনোই নয়। রিকভারি এজেন্ট আপনার বাড়িতে আসতেই পারে, অবশ্যই আসতে পারে, তার কাছে অথরাইজ থাকতেই পারে, সে আসতেই পারে। এবং রিকভারি এজেন্ট আসলেই যে আপনার সাথে খারাপ ব্যবহার করবে তা নয়। আমার সাথে যে কয়জন রিকভারি এজেন্ট আমার সাথে দেখা করতে এসেছে হোম ভিজিটে, বেশিরভাগই আমার সাথে ভালো ব্যবহার করেছে। হ্যাঁ, তার মধ্যে কয়েকজন আছে যারা আমার সাথে মিসবিহেভ করার চেষ্টা করেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, দেখুন, প্রথমত মাথায় রাখবেন, আপনি যখন ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোন ডিফল্ট করছেন, তার সাথে সাথে হোম ভিজিট শুরু হয়। এবার হোম ভিজিট যখন শুরু হয়, একটা কথা মাথায় রাখবেন, যে রিকভারি এজেন্ট আপনার বাড়িতে আসবে সে কিন্তু আপনার সাথে আগে যোগাযোগ করবে, ফোন কলের মাধ্যমে বা মেল করে বা যেভাবে হোক আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, 1 নম্বর। 2 নম্বর কি, সেই কন্ট্যাক্ট করে সে আপনার সাথে আপনার লোকেশন, আপনার টাইম অ্যাডজাস্ট করবে। তার মানেটা কি, তার মানে হলো আপনি যদি বাড়িতে দেখা করতে না চান তার সাথে, আপনি যদি বাড়ির একটু বাইরে গিয়ে কোথাও দেখা করতে চান, তাহলে সেই রিকভারি এজেন্ট কিন্তু সেখানেই আপনার সাথে দেখা করতে আসবে। তার মানে এই নয় যে রিকভারি এজেন্ট আপনার বাড়িতেই আসবে, তা কখনো নয়। আপনি যদি তার সাথে ফোনে কথা বলে আপনি বাইরে কোনো লোকেশন অ্যাডজাস্ট করে সেখানে দেখা করতে চান, সে সেখানেই আসবে এবং টাইম অ্যাডজাস্ট করে। আপনি যদি চাইছেন যে না, এই সময় আমি দেখা করতে পারবো না, আমি 1 ঘন্টা পরে, তো তার সাথে কথা বলুন, সে সেই টাইমে সেই জায়গায় এসে আপনার সাথে কথা বলবে বা যোগাযোগ করবে, হয়ে গেল। এইবার হলো আরেকটা কথা মাথায় রাখবেন, কোনো রিকভারি এজেন্ট যখনই আসবে তার কাছে কিছু কিছু ডকুমেন্টস থাকা জরুরি। কি জরুরি? আই কার্ড কিন্তু গলায় থাকা জরুরি। পকেটের ভেতর বা পিঠের ব্যাগ থাকলো বা কোনো পকেটের ভেতর এরকম ভাবে থাকবে না, তার গলায় থাকবে আই কার্ড। এবং সেই আই কার্ডে সে যদি এজেন্সির তরফে আসে অথবা ব্যাংক এনবিএফসি কোম্পানি থেকেও যদি আসে, তার নাম থাকবে, তার ফটো থাকবে, সেই এজেন্টের নাম থাকবে, সমস্ত ডিটেলস সেখানে থাকবে। তো আই কার্ড কখনো যদি সেই আই কার্ডটা অবশ্যই আপনি চেক করবেন। কেন করবেন? অনেক সময় দেখা যায় হয়তো সেই রিকভারি এজেন্ট অন্য জায়গায় কাজ করতো, সে আরেকটা এজেন্সিতে চলে আসলো, এবার সে কি করলো, সেই আই কার্ডটা দেখিয়ে দিল। হ্যাঁ, তো এরকম করলে কিন্তু তার সাথে দেখা করবেন না এবং কথাও বলবেন না। প্রথমত হলো আই কার্ডটা পুরো ম্যাচিং করে দেখে নেবেন যে আপনি আপনার ফোনে বা মেসেজে যে এজেন্সির কাছে অথরাইজ দিয়েছে, যে ব্যাংক বা এনবিএফসি কোম্পানির ক্রেডিট কার্ড আপনি ডিফল্ট করেছেন, তার একটা এজেন্সিকে অথরাইজ দিয়েছে, সেই এজেন্সির অথরাইজেশন আপনার মোবাইলে দেখবেন মেসেজ এসছে যে এই এজেন্সিকে আপনার সাথে কথা বলার জন্য বলা হয়েছে। তো সেই এজেন্সির নাম এবং আই কার্ডের যে এজেন্সির নাম আছে সেম আছে কিনা,
এটা চেক করে দেখবেন। অনেক সময় দেখা যায় হয়তো সে আগের বা তার আগের কোনো এজেন্সিতে কাজ করতো, সেই এজেন্সির কার্ড দেখে দিল, এইভাবে চলে না। যে এজেন্সির তরফে এসেছে সেই এজেন্সিরই আই কার্ড দেখাতে হবে, অথবা ব্যাংক বা এনবিসি কোম্পানি থেকে যদি আসে সে ব্যাংক বা এনবিসি কোম্পানির আই কার্ড থাকতে হবে। হয়ে গেল আই কার্ড দেখা। এরপরে তাকে বলবেন যে আপনার ডিআরএ লাইসেন্স দেখান। আচ্ছা, ডিআরএ লাইসেন্সটা কি? যদি কোনো এজেন্ট আপনার সাথে লোন এর ব্যাপারে কথা বলতে আসে, লোন রিকভারির ব্যাপারে যদি কথা বলতে আসে, তাদের একটা লাইসেন্স থাকতে হয়। যেমন আপনি গাড়ি চালাতে গেলে হয় না একটা লাইসেন্স থাকে, ঠিক সেরকম ভাবে এজেন্টের কাছেও কিন্তু ডিআরএ লাইসেন্স হতে হয় যদি আপনার লোনের ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসে। তো সেটার নাম হলো ডিআরএ লাইসেন্স। তো চেক করবেন ডিআরএ লাইসেন্স আছে কিনা। এই ব্যাপারে আপনাকে একটা কথা বলতে পারি যে এই যে ডিআরএ লাইসেন্স যেটা হয়, এটা ম্যাক্সিমাম এজেন্টের কাছেই থাকে না। আমাকে তো আজ পর্যন্ত কোনো এজেন্ট দেখায়নি। আমার কাছে যতজন এজেন্ট এসছে অনেকে বলেছে হ্যাঁ আছে, তারপরেও কিন্তু সে দেখাতে পারেনি। ঠিক আছে, তো ডিআরএল এসে যদি সে দেখাতে না পারে তাহলে তার সাথেও কিন্তু কথা বলার কোনো দরকার নেই। আরেকটা কি, আরেকটা হলো তাকে যে অথরাইজ করেছে তার ডকুমেন্টসটা চেক করবেন। এর মানেটা কি? দেখুন, একটা এজেন্ট একটা এজেন্সিতে একা কাজ করে না, এজেন্সিতে 100-200 জন কাজ করতে পারে, বা ব্যাংক বা এনবিএফসি কোম্পানিতে 100-200-1000 লোক কাজ করতে পারে, কিন্তু তাদের এই পারমিশন হয়ে যায় না যে তারা যখন তখন আপনার বাড়িতে আসুক বা যে কোনো টাইমে আপনার বাড়িতে যখন তখন চলে আসুক। তাকে যে আপনার কাছে পাঠানো হয়েছে তার একটা অথরাইজেশন থাকে, সেই অথরাইজেশনটা চেক করুন যে সত্যিই সেটা আছে কিনা। সেটা বেশিরভাগ সময় চাইলে কি হয়ে যাবেন, যে অনেক সময় এজেন্টরা এত চালাকির সাথে কি বলবে আপনি মোবাইলে চেক করে দেখুন, আপনি এই চেক করুন। আরে ভাই, মোবাইলে তো চেক করা আছে যে তোমার এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে, কিন্তু তুমি যে আমার বাড়িতে এসেছো তার কি প্রমাণ আছে? তোমাকে যে আমার কাছে পাঠিয়েছে তার তো একটা প্রমাণ থাকবে, তো সেটা দেখাও। আমার কাছে মোবাইলে থাকতেই পারে ও যে একটা ব্যাংক বা ইন্ডাস্ট্রি কোম্পানি যার পয়সা আমি দিতে পারিনি, সে হয়তো কোনো এজেন্সিকে অথরাইজেশন দিয়েছে, কিন্তু সেই এজেন্সি যে তোমাকে আমার বাড়িতে পাঠিয়েছে তার তো একটা ডকুমেন্টস থাকবে, সেটা দেখো। তো সেটাও বেশিরভাগ সময় দেখাতে পারে না। তো দেখুন, এই যে জিনিসগুলো আছে এইগুলো মাথায় রাখবেন। এবং এইগুলো কিন্তু এই নয় যে আমার বানানো বা অন্য কারোর বানানো, এগুলো কিন্তু আরবিআই গাইডলাইন, মনে রাখবেন এগুলো আরবিআই গাইডলাইন। আর এটা কিন্তু এজেন্টও ভালো করে জানে, এজেন্সিও ভালো করে জানে। তো প্রপার এইসব ডকুমেন্টস থাকলে তাহলে তার সাথে কথা বলুন, না হলে বলুন গেট আউট। একটাই কথা, গেট আউট। আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, তুমি গেট আউট। এইবার আসল কথায় আসি। সেই সময় বা ধরুন অথরাইজেশন নেই বা কিছু বা আছে, আমি ধরে নিলাম সবকিছু ডকুমেন্টস তার কাছে আছে, সে আপনাকে সমস্ত কিছু দেখিয়েছে, তারপরও খেয়াল রাখবেন, তারপরও কোনো এজেন্ট আপনার লোনের ব্যাপারে একমাত্র আপনার সাথেই কথা বলতে পারবে। আপনার ওয়াইফের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনার বাবা মার সাথে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে কারোর সাথে আপনার লোনের ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। শুধু তাই নয়, বাড়িতে এসে, হোম ভিজিটে এসে আপনার সাথে চিৎকার করে কথা বলতে পারবে না, আপনার সাথে মিসবিহেভ করতে পারবে না, আপনাকে গালাগাল করতে পারবে না, আপনার সাথে হাতাহাতি করতে পারবে না, এসব কোনো কিছু করতে পারবে না। এগুলো কিন্তু পুরোপুরি আরবিআই গাইডলাইন অনুযায়ী অন্যায়। তো এই জন্য খেয়াল করবেন, যদি কোনো এজেন্ট আপনার বাড়িতে এসে মিসবিহেভ করছে, চিৎকার চেঁচামেচি করছে, গালাগাল করছে, আপনার আশেপাশের লোকজনকে আপনার লোনের ব্যাপারে মানে সমস্ত কিছু তথ্য জানাচ্ছে, তা এগুলো কিন্তু ইল্লিগাল কাজ। তখন কি করবেন? তখন হাতে মোবাইল নেবেন। আবারও বলছি, হাতে মোবাইল নেবেন, মোবাইল নিয়ে ভিডিও রেকর্ডিং করবেন। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবেন, আপনার সাথে কে মিসবিহেভ করছে না করছে, এটা যতক্ষণ না আপনার কাছে তথ্য প্রমাণ থাকছে, কেউ আপনার কথা কেউ গুরুত্ব দেবে না, এর উপর কোনো ব্যবস্থাও কেউ নেবে না লিগালি। তো আপনার কাছে প্রমাণ থাকা জরুরি। তো এই প্রমাণের জন্য কি করবেন? হাতে মোবাইল নিয়ে রেকর্ডিং করবেন। যদি আপনি রেকর্ডিং করতে না পারেন, আপনার যদি ফ্যামিলির কেউ থাকে তাকে বলুন রেকর্ডিং করতে, মোবাইল হাতে নিয়ে রেকর্ডিং করতে। ঠিক আছে, কারণ এটা একটা প্রমাণ থাকে। তো সামনে যে ব্যক্তি আছে, যে এজেন্ট, যে আপনার সাথে মিসবিহেভ করছে, সে যদি বলে যে আপনি রেকর্ডিং করছেন কি হিসাবে, আপনি কি আমার পারমিশন নিয়েছেন, এইসব উল্টোপাল্টা অনেক কিছু বলবে। আপনি একটা কথা তাকে বলবেন, আপনাদের ব্যাংক বা এনডিসি কোম্পানির অফিসে যে ক্যামেরা লাগিয়ে রেখেছেন, সেগুলো কি আপনারা সবাইকে জিজ্ঞাসা করে রেকর্ডিং করছেন? তো আমি আমার বাড়িতে আমার সুরক্ষার জন্য আমার সিসি ক্যামেরা থাকতে পারে, আমি রেকর্ডিং করতেই পারি, সেটা তো আমার সুরক্ষার জন্য। আর আপনি যদি অন্যায় কিছু করে না থাকেন, তাহলে আপনার ক্যামেরা দেখে আপনার ভয় লাগছে কেন? আপনি যদি ভালো লোক হন, আমার সাথে ভালো ব্যবহার করে থাকেন, তাহলে আপনার ক্যামেরা দেখে তো ভয় পাবার দরকার নেই। এইভাবে কথা বলবেন। তো ক্যামেরা রেকর্ডিং অবশ্যই করবেন। এবং তারপর কি করবেন? ওই রেকর্ডিং সহ আপনি যে ব্যাংক বা এমবিসি কোম্পানি থেকে আপনি ক্রেডিট কার্ড অথবা পার্সোনাল লোন নিয়েছেন, তাদের একটা নোডাল অফিসার থাকে। হ্যাঁ, গুগলে যাবেন, সার্চ করবেন, পেয়ে যাবেন। তো নোডাল অফিসারের মেল আইডিতে আপনি তথ্য প্রমাণ সহ কমপ্লেন করুন।
তার নামে, এবং তারপর যদি সেই ব্যাংক বা ইনভেস্টমেন্ট কোম্পানি সেই এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তো খুবই ভালো। যদি দেখা যায় যে না ব্যবস্থা নেয়নি আপনার এবং আপনার কাছে তথ্য প্রমাণ সমস্ত কিছু আছে যে সেই এজেন্ট এসে আপনার বাড়িতে এসে মিসবিহেভ করেছে, গালাগাল করেছে, হাতাহাতি করেছে, চিৎকার চেঁচামেচি করেছে, অথবা আপনার লোনের ব্যাপারে আশেপাশের লোকজনকে সমস্ত কিছু জানিয়েছে, এসব ইলিগাল কাজ যদি করে থাকে এবং আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, তাহলে সেই প্রমাণ সহ প্রথমে তো নোডাল অফিসারকে কমপ্লেন করবেন। তারপর দেখবেন 2-3 দিন ওয়েট করবেন, সেখান থেকে একটা রিপ্লাই আসবে, মেল আসবে। সেই রিপ্লাইতে আপনাকে বলা হবে যে তারা ব্যবস্থা নিয়েছে কি নেয়নি। যদি দেখেন যে তারা ব্যবস্থা নেয়নি, তাহলে সেই মেলের একটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশট সহ এবং আপনার কাছে যা তথ্য প্রমাণ আছে সেটা দিয়ে নিয়ারেস্ট সাইবার ক্রাইম থানা, নিয়ারেস্ট পুলিশ স্টেশন অথবা আরবিআইতে গিয়ে কমপ্লেন করবেন। আরবিআই ওয়েবসাইটে গিয়েও কমপ্লেন করতে পারেন, অথবা মেল করেও আপনি তথ্য প্রমাণ সহ কমপ্লেন করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, কোনো রিকভারি এজেন্ট এসে যদি আপনার সাথে মিসবিহেভ করুক বা যা কিছু করুক, তাকে ধরে আপনি সোজাসুজি পুলিশের হাতেও তুলে দিতে পারেন। ডাইরেক্ট আপনি ধরবেন আর সোজা পুলিশের হাতে তুলে দেবেন তথ্য প্রমাণ সহ। তাহলে দেখবেন পুলিশ স্টেশন বা পুলিশ থানা থেকেও কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অথবা সাইবার ক্রাইম থানা আছে সেখানে গিয়েও আপনি কমপ্লেন করতে পারেন প্রমাণ সহ, অথবা আরবিআইতে গিয়েও কমপ্লেন করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, আরবিআই এবং পুলিশ স্টেশন এরা কিন্তু ব্যবস্থা অবশ্যই নেয়। আমার সাথে এরকম হয়েছিল, আরবিআইতে আমি কমপ্লেন করেছিলাম এবং আরবিআই কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল এবং জরিমানাও করেছিল তাদের বিরুদ্ধে। তো এই জন্য বলবো যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সঠিক তথ্য জানুন, আরবিআই গাইডলাইন অনুসরণ করুন। যদি আপনার কাছে পয়সা থাকে তো ফুল পেমেন্ট করে দিন, যদি না থাকে অল্প অল্প করে জমা করুন। যখনই দেখবেন ভালো সেটেলমেন্ট অফার পেয়েছেন, যেরকমই 3 মাস বা 6 মাস হয়ে যাবে দেখবেন ভালো সেটেলমেন্ট অফার পেয়ে যাবেন, তো সেটেলমেন্ট করে ম্যাটারটাকে ক্লোজ করে দেবেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, যদি আপনার মনে হয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনার ব্যবহার করতে খুব ভয় লাগছে, অসুবিধা লাগছে, সেখানে আপনার ফ্যামিলির কারোর এলআইসির পয়সা আসতে পারে বা আপনার কোনো সাবসিডি ঢুকছে, সরকারি সাবসিডি বা কিছু যাই হোক, আপনার মনে ভয় লাগতে পারে যে ওই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবো, ওইটা কি হতে পারে না হতে পারে, তো সাইডে বলবো যে একটা কোনো ছোটখাটো একটা কোনো ব্যাংক বা এনবিএফসি কোম্পানির আজকাল দেখবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন হয়ে যাচ্ছে, তো সেরকম একটা অ্যাকাউন্ট ওপেন করুন এবং সেটা দিয়ে আপনি ইউপিআই ট্রানজাকশন বা যা কিছু আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। আমার ভিডিওর নিচে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে একটা ব্যাংকের, তো সেই লিঙ্কে ক্লিক করেও আপনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, ঘরে বসেই অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এরকম ভাবে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন, আরবিআই গাইডলাইন ফলো করুন, পয়সা থাকলে ফুল পেমেন্ট করে দিন, যদি পয়সা না থাকে তো অপেক্ষা করুন, যখনই ভালো কোনো সেটেলমেন্ট অফার পাবেন সেটেলমেন্ট করে ম্যাটারটাকে ক্লোজ করে দিন। আর আমার সাথে যদি কথা বলতে চান, দেখুন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আমি বিকেল 6টার পর আপনাকে কল ব্যাক করে নেবো। ধন্যবাদ, জয় হিন্দ।